যাওয়ার ব্যবস্থা আজকে নরকে যাওয়ার ব্যবস্থা করে যে যা অপকর্ম করেছে এবার শুনে নাও বরেণ্য ভালো করে শুনে নেবে। এরা যে ব্যক্তি এই পৃথিবীতে অপরের ধন এবং অপরের স্ত্রী ও পুত্র অপহরণ করে অতি ভয়ঙ্কর যমদূতগণ তাহাকে কাল পায়ে বন্ধন করে পূর্বোক্ত নরক সমূহে মধ্যে কামিশ্র নরকে বলপূর্ব নিক্ষেপ করেছে। এই কামিশ্র নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন, প্রাণীগণ উহাতে পতিত হয়ে ভোজ্য ও পানীয়ের অভাবে এবং দণ্ড তাড়না ও তর্জনাদি যাতনায় বিদ্যমান হতে থাকে। তাই এইরূপ দুঃখে পতিত হয়ে একেবারে মূর্ছাগত প্রাপ্ত হয়। এবমেব অন্ধকামিশ্র যষ্টু বঞ্চরিত্যা পুরুষং দ্বারাদি নিপর্যন্তে যত্র শরীরী নিপাত্যমান জাত নষ্ট বেদনায়া নষ্টমতি ন
নষ্টদৃষ্টিশ্চ ভবতি যথা হি বনস্পতি দৃশ্যমানং মূল তস্মাৎ অন্ধতম স উপদিশন্তি। বলছেন যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে, তার কলত্রাদি মানে পত্নীকে এবং সম্ভব করে সে অন্ধতামিশ্র নরকে পতিত হয়। কোন বৃক্ষকে পতিত করবার পূর্বে লোক যেমন মূল ছেদন করে থাকে, ওই নরকে নিক্ষেপ করবার পূর্বে যমদূতগণ ওই পাপীকে নানারূপ যাতনা প্রদান করে। ওই যাতনায় পীড়িত হয়ে বেদনায় জীবের বুদ্ধি ও দৃষ্টিশক্তি বিনষ্ট হয়ে যায়। এই জন্য নরকে পণ্ডিতগণ অন্ধতামিশ্র আখ্যা প্রদান করে। কি হওয়া এটা অহমিতি মমেদমতি ভূতদ্রোহে না কেবল সকুটুম্বমেবানুদিন পুষ্ণাতি স তদীহ তদহি বিহায় স্বয়মেব তদশুভেন রৌরবেন বিপরীত। এই সংসারে যে ব্যক্তি দেহ অর্থাদি এইগুলোতে আমি বুদ্ধি করে অপর প্রাণীর হিংসার দ্বারা অনুদিন নিজের এই দেহ পোষণ করে কিংবা আত্মীয় স্বজনদের ভরণ পোষণ করে, সে ব্যক্তি দেহ ও কুটুম্ব এইখানে রাখে। এইখানে পরিত্যাগ করতে হয়। পরিত্যাগ করে প্রাণীদ্রোহজনিত পাপ ফলে স্বয়ং রৌরব নরকে পতিত হয়। রুলু নামে এক প্রকার তীক্ষ্ণ চিরুনির মতো দাঁত, তারা কামড়িয়ে ছিঁড়ে মাংস নেয়। সেই রুলু সেই নরকে আছে, তার নাম রৌরব। যেটি হয় যথই বা মহুনা বিহিংসতা যন্ত্রব পরত্র যমযাচনা উপগতম তয়েব নীরব ভূত্বা তথা তমেব বিহিংসন্তি তস্মাৎ রৌরবমিত্যাহু রুরুদিতি সর্পাদিতি পুর সত্যস্যাপদেশ। এই লোকে এই ইহালোকে ওই পুরুষ যে সকল প্রাণীকে পীড়ন করে থাকে, মৃত্যুর পর যখন সেই নিজের কর্মদোষে যমযাতনা প্রাপ্ত, তখন সেই সকল হিংসিত প্রাণী উলুলু হয়ে তাকে পীড়ন করে। এই জন্য পণ্ডিতগণ ওই নরকে নাম দেখেছিল রৌরব। রুলু বলতে এক প্রকার প্রাণীকে বুঝে যা সর্প থেকে অত্যন্ত ক্রূর স্বভাব বিশিষ্ট এক প্রকার প্রাণী আছে, তাকে রুলু বলে থাকে। এবমেব মহারৌরব যত্র নিপতিত পুরুষম প্রব্যাদা নাম রূরবষ্টং প্রব্যেন ঘাতন্তি কেবল দেহম মহারৌরব। মহারৌরব কি নরক এই প্রকার, এই প্রকার হিংসাপরায়ণ জনগণেরই এই নরক প্রাপ্তি হয়ে থাকে। তথা ক্রব্যাদ নাম রুরুগণ ওই সকল পরহিংসক পর মানুষের স্বদেহ পোষণ
নরকস্থ ব্যক্তিকে মাংস গ্রহণার্থে নানাবিধে পীড়া প্রদান করে। তারা ওই মাংস খাবার জন্যে রুলুগুলি চারদিকে ছুটোছুটি করে, কামে মাংস যষ্টীয় বা উগ্র পশুর পক্ষীণ বা প্রাণত উপরন্ধে যমপ করুণাম পুরুষাদৈর বিগলিত অমূল্য যমানুচরাহ কুম্ভীপাকে তপ্তৈল উপরন্ধয়ন্তি। যে সকল নিষ্ঠুর ব্যক্তি এই সংসারে নিজের নিজ প্রাণ পুষ্টি নিমিত্ত পশু বা পক্ষী দিগকে হত্যা করে, পাপ করে, পরলোকে নরমাংস ভোজী রাক্ষস দিকেও ঘৃণিত সেই সকল নিষ্ঠুর ব্যক্তিকে যমদূতগণ কুম্ভীপাক নাম নরকে নিক্ষেপ করে তপ্ত তৈলে পাপ করে থাকে। কুম্ভীপাক মানে কুম্ভ মানে হাঁড়ি, লোহার হাঁড়ি, বিরাট একটা ঘরের মতো তো বড়, তাতে নিচে জ্বালানি জাল উঠছে, তেল আছে টকর করছে, আর এই পাপিগুলো ধরে পা উপর দিকে ধরে ছেড়ে ফুটন্ত তেলে একেবারে কুম্ভীপাক। সরাসরি বলা আছে, তথাপি রামকৃষ্ণ মিশন বা অন্যান্য সম্প্রদায়গুলো ডাইরেক্ট লেখা আছে একদম, তা সত্ত্বেও পড়ছে এরা, পড়বে এরা ইয়ে করছে না কেন? দুনিয়ার লোক তো অনেক কিছু পড়ে, সাধু হয়ে মঠে এসেছে, সে তো সব পড়ে, সব শুনে, পাঠ শুনে, তারাও কি করে? তা দুনিয়া লোকের কথা ছেড়ে দেয়, সাধু হয়েছে তারা না মায়া ওই তো। যে টিহা যথৈ বাবুনা বিহিংসিতা যন্ত্রব পরম জমযাতনা উপগত তয়েব রূরব ভূত্বা তমেব বিহমি তস্মাৎ রৌরব মিত্রাহু রুদিতি সর্বাদিতি পুর সত্যস্ব পদেশা। এই লোকেই পুরুষ যে সকল প্রাণীকে পীড়ন করে দেয়, মৃত্যুর পর তারা সব মাংস রুলু সব ভক্ষণ এবং মহাদৌর্ব যত্র নিপতিত পুরুষ ক্রব্যাদ নাম রুরব ক্রব্যেন ঘাটন্তি কেবল হন্তি। ক্রব্যাদ নাম অগ্নি, মরে গেলে যে চিতায় দেওয়া হয় সে অগ্নির না ক্রব্যাদ। ক্রব্যাদ এই ক্রব্যাদ নামক রুলু মহারুর্বম নরক এই প্রকার এইসব হিংসাপরায়ণ জনগণ নরক প্রাপ্তি হয়ে তাদের ক্রব্যাদ নামক রুলুগণ এই সকল পরমাংশে সমাংস পোষণ করে, নরকস্থ ব্যক্তিকে মাংস গ্রহণার্থ নানাবিধ পীড়া প্রদান। যষ্টিয়া বা উগ্র পশুর কক্ষিণ বা প্রাণত উপরন্ধে আছে যমপ করুণা পুরুষাদ তাদৈরপি বিগজিত অমূত্র মানুষরা কুম্ভীপাকে তপ্ত তৈরি করেন। এদের তপ্ত তৈরি রন্ধন করে কুম্ভীপাক নরকে নিক্ষেপ। গল্প নয়, ও সত্য সত্য জমপুরি থেকে ফিরে এসে বলেছে, বহু লোক বলেছে, আমাকে তো বলেছে একজন এখানে প্রভুপাদের শিষ্য একজন। প্রভুপাদে
একটা গোয়ালার বুড়ি তাকে ভুলে নিয়ে গেছিল যমরাজ বললে, আরে তুই ভুল করে এনেছ, এ নয় অমুক গ্রামে, এরই গ্রামে আছে, তাকে নিয়ে এসো। বুড়িকে বুঝে ছেড়ে দাও। বুড়ি তখন যমরাজকে বুঝে, যমরাজ আমাকে কৃপা করুন প্রভু, আমি বড় দুঃখী। চল, তোর ঘরের পাশে মহাপুরুষ রয়েছে, একটা মহিষ দান করবি। মহিষ দান করলে তার পরমায়ু অনেক বেড়ে যাবে, বহুদিন বাঁচবি আর তোর মঙ্গল। যা। যমরাজের বাহন মহিষ। তোরা মহিষ পাই, তারপর তোর ওকে নিয়ে চলে এলো, ওই বেঁচে গেল। বেঁচে যাওয়ার পর তারপর দিন এসে একটা ভালো মহিষ, এইবার মানে দুটো আর কি, গাভীন হয়েছে, বিয়ান হয়, এই নূতন মহিষ নিয়ে এসে প্রভুপাদের চরণে এসে প্রণাম করে বলছে, বাবা আমি এই মহিষটিকে কৃপা করবো আপনাকে নিতে গ্রহণ করতে, আমরা না গ্রহণ করে চলবে না। মা, আমরা মহিষ নিয়ে কি করবো, আমরা গাভী ডাকি, আমাদের গোয়ালে গাভী আছে, আমরা গাভী পালন করি। আর মোষ আমরা কি করি, আমরা সাধু মোষ পালি না, ওরা গোয়ালা মোষ পালি, আমরা মোষ পালন করি কি আমরা পালন করি, তুমি নিয়ে যাও। না বাবা, যমরাজের আদেশ, আমি জমপুরি থেকে ফিরিয়েছি, সব কথা খুলে বলি, যমরাজের আদেশ আপনাকে দেওয়ার জন্য। ওই তোর বাড়ির পাশে মহাপুরুষ আছে, হ্যাঁ, বিরাট মঠ থাকে, তার মঠ, সেই মঠে গিয়ে মোষ দিবি বলে দিয়েছে। এই কাজ করুন না, আমাকে মোষ নিতে পারবো না, আমি মোষ নিয়ে যান, মোষ দিয়ে এলে দুধটা আমাদের মঠে দিয়ে যাবে, ঠাকুরের সেবা হবে, আর তাহলে তোমারও সাথে বাবা। তাই এই বলে মোষটা দিয়ে নিয়ে গেল। মোষটা বিয়েতে প্রতিদিন দুধ দিয়ে দিল, যতদিন মোষ বেশি ছিল ততদিন মঠে ওই বুড়ি যতদিন বেশি ছিল ততদিন মোষে দুধ দিয়ে। আমাকে তো বুড়ি বলেছিল, সে তো তার ফিরিয়ে নিয়েছে, প্রমাণ দিয়ে দিল, সুভাষিনী প্রমাণ করে, ডাক্তার প্রমাণ দিয়ে দিল। এগুলো গল্প না, সাক্ষাৎ। আসলে মানুষের ভোগ প্রবৃত্তি আর পাপ প্রবৃত্তি এত বেড়ে গেছে, মানে নেশাগ্রস্ত হয় ওগুলো কিছু নয়, ওগুলো কিছু আমার নেশা হয়ে থাকে। মানুষ যখন নেশাগ্রস্ত হয়, আশ্রমে সাধু হয়েছে, সেও নেশাগ্রস্ত হয়, এসব মানে না। আরে খেয়ে নেও তো এখন, তারপর যা তারাও বলে যে আমাদের সেই অবদূত মহারাজ বিকালবেলা এমন সময় 3 কেজি একটা দই ভাত নিয়ে এসছি, বলছে দাও আমি খাবো। বলছি এতটা দই খেলে মহারাজ খুব ক্ষতি হবে। আরে দাও না, বলতে বলি খেয়েই বলি না, 3 কেজি দই ভাতটা বলে খেয়ে রাত 12টার সময় থাকে না, গৌরিয়া সঙ্গের অবধূত মহারাজ, সারদ গোস্বামী মহারাজের শিষ্য, খেয়েই বলি, খেয়েই বলি। আমার এই চন্দন যে আছে, চন্দন এই যে গোলাহাটে চন্দনে মা উৎসব দিয়েছিল মাঠে, তা ইয়ে ওই পনিরের রসা আছে, ওটা পনির কিছু পাতে একটু বেশি পড়ে গেছে। তখন পনির ছিল না, তখন ছানার হয়, ছানা রসা দুধ বলছে যে
এটা খাবো কি জানি, আর যা খেয়েই নেই, মরিতে বল খেয়েই মরি, খেয়েই নিলাম। রাত 12টার সময় গ্যাস হয়েছে, উঠে কোথায় ইচ্ছা মতো করে যাবে, আর রাস্তা মাথা ঘুরে পড়েছে, স্ট্রোক হয়ে যাবে। जास्ति हा ब्रह्मधु सकाल सूत्र संगति नरके अद्भुत योजन परिमंडल ताम्रमय तप्त फले उपधत स्थान अग्नाभ्याम अभिप्यमाने अभिनिवेशित पिपासा भंच दह्यमानंतर्बहि शरीर आस्ते शेते चेष्टते अवतिष्ठते परिधावती च जावन्ती कण्डरोमानि तावत् वर्ष सहस्रा कण्ड पशुरोमानि এত ভুল সব লিখে করেছে। কণ্ডরোমানি পশুরোমানি, এখানে পশুরোমানি লেখা আছে। পশু এখানে কণ্ডরোমানি। ইহলোকে যে ব্যক্তি ব্রহ্মঘাতী কালসূত্র নাম নরকে, কালসূত্র নরকে নিক্ষিপ্ত হয়। ওই নরকের পরিধি 10 সহস্র যোজন। ওই স্থান তাম্রময়, তামার পারদ্বাজ, নিচে আগুন জ্বলছে, উপরে সূর্য কিরণ, গরম হচ্ছে। এই প্রকার প্রখর তাপে ওই তাম্র অত্যন্ত উত্তপ্ত থাকে। ব্রহ্মহত্যাকারী ওই স্থানে পতিত হলে ক্ষুধা তৃষ্ণায় তার শরীরের বাহ্যাভ্যন্তর দগ্ধ হতে থাকে। তাতে সে কখন শয়ন, কখন গবেষণ, কখনো দাণ্ডামান, কখনো আর ছুটিয়ে বেড়াতে থাকে। পশু দেহে যত সংখ্যক রোম আছে, ওই বাবিকে তত বৎসর এই যাতনা ভোগ করতে হয়। যস্যা বৈ নিজ বেদ কথা জনাপগত অপগত আসন্দ উপগত স্তমসি পত্রবনম প্রবেশ অসয়া প্রহরন্তি যত্র তত্র হাস বিতস্তত ধাবমান উভয়ত ধারৈ স্থান বনাসি পত্রৈ ছিদ্যমান সর্বাঙ্গ হা হাতস্মৃতি পরমায়া বেদনায়া মূর্ছিত পদে পদে নিপততি স্বধর্ম হা প্রাসন্নানুগমন ফলম ভুঙ্গে। বলছেন এই সংসারে যেসব ব্যক্তি আপৎকাল উপস্থিত না হয়, আপৎকালে মেয়েকে প্রাণ ধারণের জন্য যাও পাবে তাই করতে পারে, বেদমার্গ থেকে ভ্রষ্ট হয়ে যায়। আপৎকাল না হলেও ইচ্ছাপূর্বক বেদমার্গ থেকে ভ্রষ্ট হয়। প্রাসন্ন ধর্ম বেদ বিরুদ্ধ মার্গ অবলম্বন করে যমদূতগণ তাকে বেঁধে নিয়ে গিয়ে অশীতত্ব বনে নরকে নিক্ষেপ। নরকে গাছ আছে এক প্রকার, তা হচ্ছে পাতাগুলো তীক্ষ্ণ ধার। সে তাল গাছের যে সেই বাংলার যে ধার না, এ তো মোটা মোটা, এ আরো সূক্ষ্ম ধার। পাতাগুলো গায়ে লাগলেই ক্যাশ করে কেটে সেই থেকে অশীপত্র মন সেইখানে নিক্ষেপ করে আর কষাঘাত করে। তখন প্রাণ যন্ত্রণা যখন ছুটতে থাকে, সর্বাঙ্গ খিটে খিটে কেটে একটা বক্তব্য
উচ্চস্তরে ধাবিত হতে থাকে। উভয় পার্শ্বের অসিতুল্য তার বস্ত্রের ধারে তাহার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হতে থাকে। যখন সে হায় হায় প্রাণ যায় প্রাণ যায় এই বলতে বলতে বিষম যন্ত্রণায় অধীরে পদে পদে মূর্ছিত হয়ে পড়ে যায়। স্বধর্ম ত্যাগী এই প্রকার পাষণ্ডতা অবলম্বনে ফল ভোগ করতে যষ্টি হয় রাজা রাজপুরুষ বা দণ্ডে দণ্ডম প্রণয়তি ব্রাহ্মণে বা শরীর দণ্ড সপাপিয়ান ললকে অমূর্ত সুতরমুখে বিবদতে তত্রাতি বলে নৈ নিষ্পরিশ্রমানা অবয়ব যথৈব ইক্ষুদণ্ড আত্মস্বরেণ শনয়ন ক্বচিৎ মূর্ছিত কস্মলম উপগত যথৈবেহ দৃষ্টতুষ উপলব্ধা। যে ব্যক্তি রাজা কিংবা রাজপুরুষ যাকে দণ্ড দেওয়ার যোগ্য নয় তাকে যদি যোগ্য দণ্ড দেয়, আর ব্রাহ্মণের শরীর দণ্ড নেয়, শারীরিক দণ্ড যদি দেয়, সেই পাপীগণ নরকে শুকর মুখ নরকে ফেলে। শুকর মুখটা শুকরা কি না চর করে না, এ দাঁত দিয়ে এমনভাবে যে তুলে নেয় একবারে সেখানে যা কিছু আছে সব খুঁড়ে তুলে দেবে। ঠোঁটটায় ওর খুব জোর, হ্যাঁ ঠোঁটটায় খুব জোর, সামনে যে ঠোঁটটা পড়ে। সুকর্ম ওদম নরক, সেই নরকে কিরকম দেয় যে 8 পেশা জানেন তো, 8টা ঢুকিয়ে দেয়, তাদের দুটো রুলার আছে, ইসে রস বেরিয়ে ছোকরাগুলো বেরিয়ে ওই রকম 8 পেশা, ওকে বলে সুকর্ম বলল। ওই পাখিটাকে ওইখানে ঢুকিয়ে দেয়, ঠেকছে বেরিয়ে এইভাবে রাতে আত্মশরীর শোনেন চিৎকার করে প্রচুর মূর্ছিত আকর্ষণ আবার ঠিক হয়ে যায়, আবার পেশেন্ট করে। হ্যাঁ হ্যাঁ তো মরেই গেছে, আবার দুবার মরবে, যন্ত্রণা ভোগ করে মরবে না। আবার যখন বেরিয়ে গেল, আবার যেমন শরীরে তখন সরিয়ে যাবে, আবার ঢুকাবে, আবার সেই যন্ত্রণা, আবার বেরিয়ে আবার শরীর সরিয়ে যাবে, আবার ঢুকাবে। এখানে নয়, এখানে যে আমাদের সেই মুখার্জিকে ফাঁসি দিচ্ছিল, এই মুখার্জি সে ধনঞ্জয় ফাঁসি ছিল না, যাকে ফাঁসি দিচ্ছিল, যে হাকিম দিচ্ছিল, যে এখানে তো 2 বার ফাঁসি দেওয়া যায় না, যদি সম্ভব হতো আমি ওকে 2 বার ফাঁসি দিতাম, আমি একবারই ফাঁসি দিলাম, তো একবারই মরবে, নাহলে যদি সম্ভব হতো আমি 2 বার ফাঁসি দিতাম। ওইখানে 2 বার ছাড়া 4 বার 10 বার ফাঁসি দেবে, আবার ঝুলাবে, আবার বাঁচবে, আবার তো বলে না যন্ত্রণা। এই জন্য ওখানে বারবার যষ্টিয়া বৈ ভূতনাম ঈশ্বর উপকল্পিত বৃত্তিনাম বিবিক্ত পরব্যথানাম স্বয়ং পুরুষ উপকল্পিত বৃত্তিভি বিবিক্ত পরব্যথ ব্যথান আচরণ স্বপরস্কান্ধভূতে তত বৃত্ত
পুত্রহীন জীবনীন তত হেয়াসু তৈষ্ঠী কুসুমিকা সদৃশিব সদৃশিব সব বিকানাথ উৎকনা মক্ষিকাদি বীর্যে কেশ অভিযুদ্ধস্ত সর্বতো বিযুজ্যমান স্তমসী বিহত নিদ্রা নিবৃত্তির অরব্ধ স্থান পরিক্রামিত সব কুশলী জীব বলছেন ঈশ্বর উকুন ছাড় পোকা মশা প্রাণীগণে মনুষ্যের রক্তপাতের বৃত্তি নির্ধারণ করে দিয়েছে। উহা দিয়ে কে বিবেক দেন নাই, তারা অন্যের দুঃখ বোঝে না, কিন্তু তিনি মনুষ্যদিগের ব্রাহ্মণাদি স্বভাবানুসারে বিধি ও নিষেধ করব ভিন্ন ভিন্ন বৃত্তি নির্দেশ করে দিয়েছে। তাদেরকে বিবেকও দান করেছে, যার শক্তি দ্বারা তারা অন্যের বেদনা জানতে পারে। বিবেকী হয়ে মনুষ্য এই সকল বিবেকহীন জীবকে পীড়ন করে। এই হিংসাজনিত পাপে পরলোকে অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ হয়। না, তাড়িয়ে দিতে হবে, কিন্তু মারা যাবে না। পাঠ শুনতে বসে লক্ষ্য করে আস্তে 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 না করতে নাই, তাড়িয়ে দিতে হবে। আচমকা যেটা মরে যায়, ভাগ পড়ে যায়, আচমকা যাদের অন্ধকূপ নেওয়া সেখানে ওই মশা মাছি আর ওই সব কামড়ি করে। আমাদের মন্দির মুছতে গিয়ে অনেক সময় আমরা থেকে মরে যায়, মন্দির মুছতে অনেক মরে যায়, অনেক বহু যে টিকগুলো তোমার এই পায়ের মধ্যে সব সবে যাবে। চেষ্টি হবা অসম বিভাজ্য স্নান যৎ কিঞ্চিন উপপতন নির্মিত পঞ্চযজ্ঞ বায়স সংস্তুত সপরস কৃমিভোজন নরকাধমে বিপদত তত্ত্ব শতসহস্র যোজনে কৃমিকুণ্ডে কৃমিভুক্ত স্বয়ং কৃমিভিরেব ভক্ষ্যমান কৃমিভোজন যাব প্রাহুতা দোহ নির্বসমান ব্যাপ্ত হয়। যে ব্যক্তি কোনো ভক্ষদ্রব্য প্রাপ্ত হয়, অতিথি বালক বৃদ্ধ ও অন্যান্য যারা ভোজন করতে পারে, যাদের খাওয়ার অধিকার আছে, ভাগ আছে, তাদের না দিয়ে একলা যদি সব খেয়ে নেয়, যথাযথ অংশ না রেখে আপনি ভোজন করেন, অথবা যে ব্যক্তি পঞ্চবিধ যজ্ঞের অনুষ্ঠান না করে কাকতুল্য বলে বর্ণিত হয় এবং পরকালে কৃমি ভোজন নামক অতি নিকৃষ্ট নরকে বৈধ হয়। যেই নরকে লক্ষ যোজন বিস্তৃত এক কৃমিকুণ্ড আছে, সেই কুণ্ডে কৃমি হয়ে কৃমি ভক্ষণ করে, কৃমিরা তাকে কামড়ে খায়, আর সেও কি খাবে, ক্ষুধা লাগলেও কৃমিয়ে খায়, কৃমিকে খেতে হয়। এই জন্য এই সমস্ত লোক অপরকে ভাগ না দিয়ে নিজে সমস্ত খায়। এবং তাকে এই প্রকার ব্যক্তি তাদের যতকাল পর্যন্ত সেই পাপ ক্ষয় না হয়, ততকাল অবৃত প্রায়শ্চিত্ত থাকি স্বস্ব আত্মাকে নানা যন্ত্রণায় ভোগ করতে থাকে। যষ্টিহা বৈ স্তয়েন কলাদবা হিরণ্য রত্নাদিনী ব্রাহ্মণস্যা অপহত্য অন্নস্য বানাপতি পুরুষস্তম মূত্র রাজন জবপুরুষ অস্মৈ রগ্নিপিণ্ডৈ সংদংশৈ স্তচি নিষ্কুশন। বলছেন, হে মহারাজ,
কেউ যদি বলপূর্বক কিংবা তার অনবধানতা ব্রাহ্মণ, এখানে ব্রাহ্মণ, গুরু, ভগবান ইত্যাদি এইগুলো শ্রেষ্ঠ ব্যক্তিরা ধন সোনাদি অপহরণ করে বা ছিনতাই করে, সেই সব ব্যক্তি, সেই সব পুরুষ মৃত্যুর পর যমপুরুষ এই যে সারাশি আগুনে ঢুকে যায়, লাল হয়ে পুড়ে যায়, শিখে দিয়ে চামড়া ধরে ছিঁড়ে দেয়, চামড়া ছিঁড়ে। হ্যাঁ, অনেকে ছোটবেলায় অনেকে চামড়া বা মাংস ছিঁড়িয়ে নেয়। অনেকে বলে যে স্বর্গ নরক কোথায়, সে একটা কে বলেছিল না, কোথায় স্বর্গ কোথায় নরক, কি বলে বেশি দূর, মানুষিতে স্বর্গ নরক মানুষিতে সুরাসুর, ঈশ্বরচন্দ্র বলে। আরে বাবা, স্বর্গে যে সুখ আছে তার কিছু কিছু সুখ স্বর্গের এখানে দেখা যায়, আর নরকে যে যন্ত্রণা আছে তার কিছু কিছু যন্ত্রণা এখানে দেখা যায়। এই জন্য বলেছে, এটাতে বলছে, ভাগবত বলেছে, কপিলদেবকে বলছেন, কপিলদেব মা দেবহী বলছে, মা তো ইহই বা স্বর্গ নরক দৃশ্যতে, সেই কথাটারই यही स्वर्ग नरक दुख स्वर्ग सुखाद यही दृश्य এখানে দেখা সেইটা ওখানে বলছে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ প্রতিষ্ঠা। বিপুল কারণে যখন বিবেক হয় ক্ষয়, আত্মজ্ঞানী নরক নরক তখনই জড়িত হয়। বিপুল কারণে বিবেক নষ্ট হয়ে অন্যায় করে ফেলে, এমন আত্মজ্ঞানী যখন হয় সেই আগুনে তাকে স্বীকৃতি তখন তাকে সেই আগুনে নরকে যন্ত্রণা করে। যষ্টি হাস্তেন বলাদি জন্মাদি যষ্টিয় বা অগম্যষ্টিয় পুরুষ অগম্যং বা পুরুষং যশীল অভিগচ্ছতি রামুষ্ট কষয়া তারায়ঞ্চ তীক্ষ্ণ শূন্যা লোহময়ী পুরুষ মালিবতী স্ত্রিয়ঞ্চ পুরুষ স্বরূপয়া শূন্যা তপ্ত শূন্যে। যেসব লোক নিজের স্ত্রী থাকতে থাকুক আর না থাকুক, পর স্ত্রীকে লোক করে ভোগ করে, মৃত্যুর পর তাকে তপ্ত সুর্মি নরকে। তপ্ত সুর্মি নরকটা কিরকম? একটা স্ত্রী মূর্তি আছে, একটা পুরুষের মূর্তি আছে, তা লাল লোহা তাকে পুড়িয়ে লাল করা আছে, লাল হয়ে আছে, আর ওই পুরুষটাকে ধরে নিয়ে ওই স্ত্রী মূর্তিকে দুই হাত দিয়ে এই আলিঙ্গন করে জড়িয়ে পরপর পরপর চচ্চর করে তুলতে থাকবে। আর মেয়েটাকে নিয়েও ওই পুরুষের যে শরীর আছে লাল লাল হয়ে আছে, পুড়িয়ে তাকে ধরে দুটো হাত ধরে আলিঙ্গন করে রেখেছে। সেও চচ্চর করবে। এইভাবে তপ্ত সুন্নিতে লাগে। যষ্টিয়াবৈ সর্ব অভিগমন মুহূর্ত হৃদয়ে বর্তমান বজ্রখণ্ডক সার বলে আরো পরিষ্কার। যে ব্যক্তি ইহলোকে পশু আদিকেও অভিগমন করে, মানুষ পশু কিছু বাদ দেয়, এমন সব পশু আছে, নারকী এরকম কামুক আছে, পরকালে জমকিঙ্কর তাদের বজ্রখণ্ডক সারবলি নরকে নিক্ষেপ করে। গাছ আছে শিমুল গাছ, লোহার কাঁটা, আর গায়ে তো সব কাঁটা।
গাছটায় কুশিয়ে আছে, ওর উপরে ফেলে দেয়, দিয়ে টানতে থাকে, চচ্চর 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 করে তার সর্বাঙ্গ শিখতে থাকে। এই নরকে আবার নিয়ে এলো, যেমন তেমন গা হয়ে গেল, আবার ফেলে দিল, আবার টানলে চচ্চর চচ্চর যে বজ্র শালমলি। যেটি হবে রাজন্য রাজপুরুষ বা পাষণ্ড ধর্ম সেতুর ভিন্নন্তি তে সম্পরেত্ব বৈতরণ্য নিপতন্তি ভিন্ন মর্যাদাতস্যাং হৃদয় পরীক্ষাভূতায়াং নদ্যা আম যাদো বনে ততস্তত বক্ষমান আত্মনা ন বিযুজ্যমান চাষু ভীরু যমান স্বার্থে ন কর্মপাক মনুষ্যরন্ধ্র বীরমিত্র প্রিয়সনিত কেশবস্তি মধুমাংস বসাবাহীন পোষণ। বলছেন যে এই লোকে যে সকল রাজন্য বা রাজপুরুষ সৎকুল জাত হয়েও সে ধর্মসেতু মানে যা নাকি বর্ণাশ্রমে ধর্মের যে নিয়মগুলো আছে ভেদ করলে মানে না, যে ব্যক্তি অপমানিত হয়ে পরলোকে বৈতরণী নদীতে নিপতিত হয়, সে নদীতে কি আছে নরকের পরীক্ষা স্বরূপ। এই যে নরক, অসংখ্য নরক আছে, তার বর খায়, সেটা তো খুব স্রোত আছে, যে সত্যি জল টকবক করে ফুটছে, তার মধ্যে সমস্ত হাড়গুলো খোঁচা খোঁচা সুদা সুদা হাড়গুলো পড়ে রয়েছে। তারপরে সেখানে ভয়ানক সমস্ত জন্তু আছে, তার দাঁতগুলো চিরুনির মতো, ওইখানে ফেলে দেয় যে সাঁতরিয়ে পার হোক। এই নদী নরকে পরীক্ষা স্বরূপ সে হিংসা জলজন্তু আছে, পাপীকে ভক্ষণ করতে থাকে। পাপী দেহনাশ বা প্রাণ বৈরত হয় না, নিজ পাপজনিত কর্ম বিপাক স্মরণ করতে করতে সে ব্যক্তি বিষটা আজ এখানে যে জলটা মল মূত্র শনি শুক্র কেশ নখ অস্থি মেদ মাংস বসা বাহিনী ওইগুলো বইছে, সেগুলো আর সন্তপ্ত এইসব জল আছে ওখানে, এই জল নেই ওই সব জল। মরে গেলে অনেকে বৈতরণী পার করে, ওই বইটা যে গরুর লেজ ধরে দান করে, ওই বৈতরণী পার করে। জ্যান্ত অবস্থায় দুটো লোককে দেখেছি ওইটা এখানে দান করলে তাহলে ওই বৈতরণীতে যখন ফেলবে ওকে গাভিয়ে এসে উপস্থিত মরার পর গাভীর লেজ ধরলেই যে সব ঠান্ডা হয়ে যাবে জল। মরার আর মরে গেলে ছেলেরা অনেকে করে দেয়, আর দুটো লোককে জ্যান্ত অবস্থায় নিজেই করে দেখি, মরার আগেই সে নিজে করে না, অনেকে মরার পর ছেলেরা করে। বৈতরণী ব্যবসা তো মরার আগে করা হয়, প্রায়শ্চিত্ত করে, প্রায়শ্চিত্ত করলে বৈতরণী ওই গাভী দান, অনেকে মরার পর করে গাভী লেজ ধরে জ্যান্ত অবস্থায় দেখেছি দিয়ে, তারপরে তাকে আর কেউ শুতো না, অনেকদিন বেশি ছিল, কেউ শুতো না, ও তাকে শুলে চান টান করতে হতো। যে বই বিশলিপথে নষ্ট শৌচাচার নিয়মাস তত্ত্বলজ্জা পশুচর্য চরণ তে চাপি প্রেত্য পয়বেন মুক্ত স্টেশনা নিপন্ত তবে বৃহস্পতি। বলছি যে সকল লোক সংসারে শূদ্রপতি হয়ে শৌচাচার নিয়ম এইসব ভ্রষ্ট হয়, লজ্জাবিহীন হয়ে পশু নেয় শিক্ষাচার ও মৃত্যুর পরে তার পুয়োদ নামক নরকে, যে নরকে ওই পুজ রক্ত বিষ্ঠা মূত্র শ্লেষা লালা এ পরিপূর্ণ, সেইখানে ফেলে দেয় পুয়োদ নরক।
যে কি হবে স্বগর্ধবপতয় ব্রাহ্মণাদয় মৃগয়া বিহারাত অতীর্থে মৃগা নিঘ্নন্তি তানপি সম্পরেতে তার লক্ষ্যভূতান যমপুরুষ ঋষুভি বিদ্ধন্তি। ইয়ে হলো কি যে ব্রাহ্মণ হয়ে যে সকল লোক কুকুর গর্ধবাদী পালক করে, কুকুর পালে গর্ধ পালে ব্রাহ্মণ হয়ে, তার দ্বারা বিভিন্ন কাল ছাড়া অনেক মৃগয়ায় শিকারে যায়, তাদের নিয়ে বহির্গত হয়, পশুকে হত্যা করে, মৃত্যু করে যমদূতগণ তাদের প্রাণ নিরোধ নামক নরকে নিরোধ হচ্ছে, প্রাণ নিরোধ। হ্যাঁ, মানে গলা টিপে, যমদূতের গলা টিপে প্রাণ মারতে যায়। যে বই দাম্ভিকা দম্ভযজ্ঞেশ পশুন বিশেষন্তি তান অমুসলিম লোকে বৈশ্বসে নরকে পতিতা নিরন্ন নিরয় পতয় জাতইটা বিশদ। আর যে সকল ব্যক্তি দাম্ভিক ব্যক্তি এই লোকে দম্ভ প্রকাশ করবার জন্য যজ্ঞের অনুষ্ঠান করে, সেই যজ্ঞে পশুবাদ করে পরলোকে তারা বৈয়াশ্রাম ও নরকে নিক্ষিপ্ত, যমদূতগণ তাদেরকে অশেষ যাতনা দিয়ে বধ করে। এইসব দশটিয়াবৈ সবর্ণাং ভাগ্যাং বিজরেত পায়ত কামোপমহিতাস্কান পাপকিতা মমূর্ত রেতো কুল্যায়ন পাতইতা রেতো সম্পেদ। যেসব সবর্ণ ভাগ্যা রেতো পান প্রায় যে দ্বিজ, যে কামমোহিত হয়ে পাপকৃত অমূর্ত রেতো কুল্যাণ এবং নরকে বৈ দস্যব অগ্নিদা গরদা গ্রামান সস্থান বিলিম্বন্তী রাজান রাজঘটা বা তান সাপি পরে তার জমরুদা বজ্রদংশন সান সপ্ত শতান বিংশতি সরবসন খাদন্তি। বলছেন যে ইহলোকে যে সকল ব্যক্তি দস্যুবৃত্তি করে পরগৃহে অগ্নি দেয়, পরপ্রাণ নাশ করে, বিষ প্রদান করে, অথবা যে সকল রাজা বা রাজগুরু গ্রামবাসী বা বণিকনকে হিংসা করে মৃত্যুর পর তারা সারমেয় অদল নামক নরকে প্রাপ্ত হয়। সপ্তবিংশতি সংখ্যক ক্রমানুসার কুকুর তাদের বজ্রত্ব দান দ্বারা আনন্দের সহিত মাংস ওইখানে ওই সারমেয় ওদনে ওখানে ছেড়ে দেয়, শত শত কুকুর আছে তীক্ষ্ণ দাঁত, এসে সব মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। যশক্রিয়া বা অমৃত সাক্ষী দ্রব্য বিনিময় ওগুলো তো যমরাজেরই চেলা। হ্যাঁ, জানে বা কথনচিত সবাই পেট্র নরকে অবিচ্ছিন্ন মর্যাদা শিলার নিরবকাশে যোজনা শত সেয়া গিরিমূর্ধনা সম্পাদ্য জলমিব স্থলা সমাপিষ্ট উপভাসতি তদ অবিচিত কিলাস বিশীর্ণ শরীরে না মিয়মান পুনরার্জিতা নিগত। যেসব ব্যক্তি ইহলোকে সাক্ষী প্রদান করতে গিয়ে মিথ্যা সাক্ষী দেয়, যার সব কোনো প্রকার মিথ্যা কথা বলতে নিষেধ থাকে, পরলোকের যমদূতগণ তাদের শতজ জল উপরে তুলে গিয়ে ফেলে দেয়, নিচে ঢেউ নেয়, সেটা হলো পাথর, ঢেউ ঢেউ মনে হচ্ছে উপর থেকে দেখে যে নদীর ঢেউ, নদী মনে হচ্ছে, উপরে ফেলে এসে পড়বে সেই পাথরের উপরে, শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাপি করে ছিন্ন বিচ্ছিন্ন হয়, আবার তুলে নিয়ে যাবে, আবার ফেরে তুলে তা ওই উচ্চ প্রতিশ্রুতি যায়, হ্যাঁ, নরকে নিক্ষেপ যাতনা প্রদান।
একজন বলেছিল এই মুর্শিদাবাদে, সে প্রেত আর কি, সে একই কাজ দেখতে থাকে। সে বলছে যে হঠাৎ বেড়াতে গিয়েছে রাত্রি চলে হঠাৎ দেখে যে একটা বিরাট উঁচুতে সিঁড়ি রয়েছে, যে একজন লোককে বেঁধে টানতে টানতে উপরে নিয়ে যাচ্ছে। উপরে অনেক নিয়ে গিয়ে সেখানে ভিড় হবে, আর পরে রক্তাক্ত হয়ে একদম হয়ে গেল। আবার সে আবার ধরছে, আবার তাকে তুলে নিয়ে আবার উপরে নিয়ে যাচ্ছে, আবার ফেলে দিচ্ছে, আবার রক্তাক্ত হয়ে গেল ছটফট করে, আবার যেমন তেমন শরীর হয়ে গেল, আবার তুলে নিয়ে যাচ্ছে, আবার ফেলে দিচ্ছে। এটা ভূত প্রেত। ওখানে জমপুরিতে মানে না বারবার যষ্টিয়া বিপ্র রাজন্য বৈশ্যবা সুমপিত্র স্তৎ করত্তরা সুরাং দটস্থবা পিবতি প্রমাদত তেষাং নিরয়ং নিতমুগ শ্রী পদাক্রমস্য বন্যিনা দোমানং কাষ্ণায়ং নিষিঞ্চতে। গৃহলোকে যে ব্রাহ্মণ বা ব্রাহ্মণী, ব্রাহ্মণের শুধু পান করে, মদ খা, মেয়েরা লাইন দিয়ে মদ নেয়। ব্রতস্থ হয়ে অথবা যে কোনো ক্ষত্রিয় ব্রতস্থ হয়ে দেবী পূজা করে, বৈশ্য প্রমাদ শুদ্ধ সোমপান করে, জব দুর্গা তাহাবিয়াকে নিয়ে গিয়ে অয়পান নামক নরকে গিয়ে পা দিয়ে তাকে ধরে বুকের উপরে পা চাপিয়ে দিয়ে শুয়ে দিয়ে হা করিয়ে তাতে এরা লোহাকে গলিয়ে তরল লোহা জলের মতো মুখে ঢেলে দেয়। অথচ যষ্টিয়া বা আত্ম সম্ভাবনেন স্বয়ং মধম জন্ম তপ বিদ্যাচার্য বর্ণাশ্রমত বরিয়াসন বহুমন্যন স্বমিত্র স্বমিত্রা খারকর্তম নিরয়েতে অবাক্ষিয়া নিপরিত দুরন্ত যাতনা শুনে। সংসারে যে আত্মসম্ভাবিত ব্যক্তি খুব শ্রেষ্ঠ, বড় ঘরে জন্ম হয়েছে, শ্রেষ্ঠ ব্রাহ্মণ ক্ষত্রিয় কায়স্থ, বড় বলে মিথ্যা অহংকার পূর্বক জন্ম সদস্য বিদ্যা আচার বর্ণাদি আশ্রমাদি পদবীতে সর্বশ্রেষ্ঠ বহুমানন করে। অন্য লোককে যারা প্রকৃত শ্রেষ্ঠ ব্যক্তি তাকে বহুমান করে না, সেই জীবদ্দশাতে মৃত অবস্থায় থাকে। মৃত্যুর পর জমদুর্গম তাকে খার করদম, যেখানে গলা পর্যন্ত হয়ে যাবে কাদা, শুধু লবণ আর কাদা একসঙ্গে করা আছে, সেইখানে নরকে উপর থেকে ফেলে খার কর্দমের নাম। যে কি হয় পুরুষা পুরুষমেদেন যজন্তে যাস্তীয় নির্বসুন খাদন দুষ্টাংশে বসইব নিহতা জমসদনে যাচয়ন্ত রক্ষগণা সৈনিকাইব সুজিতি না নবদায় শ্রী পিবন্তি নিত্যদি গায়ন্তি বিশ্বমান যতয়া পুরুষা। এই সংসারে যে সব পুরুষ হত্যা লক্ষণ যজ্ঞের দ্বারা ভৈরব ভদ্রকালী প্রভৃতি দেবতা পূজায় নররূপী পশু স্ত্রীগণকে ভক্ষণ করে, মৃত্যুর পর সেই সকল হিংসিত পশুকে হত্যা করে সেগুলো স্ত্রী পুরুষ সবাই মিলে খায়। এই হিংসিত পশু জমারে রাক্ষস হয়ে সৈনিক মানে ঘাতকের নেয় সুতীক্ষ্ণ খড়গ দ্বারা তাদের বধ করে। তাকে দেখতে দেখা যাবে সেই ছাগলের মতো মুখ, ছাগলের মতো শরীর, সে বিরাট এটা অস্ত্র নিয়ে তাকে হত্যা করে। ইহাকে পুরুষ মেধ যজ্ঞকারী ব্যক্তি যেমন নররূপী পশু রক্তপান করে, নৃত্যগান করে সেই সকল হিংসিত পশু পরে হিংসাকারী রক্তপান করে আনন্দে মৃত্যু ঘটে। যে কি হবা অনাগস
অরণ্যে গ্রামে বা বৈশ্রম্ভকে রূপাশ্রিত অনুবিশ্রভ্য বিজিবিষু শূল শুক্লাদিষু প্রতান ক্ষীরণগতয়া যাচন্তি তে বিপ্রেত্য যেমন যাতনাসু শুলাদিষু প্রতান স্থান খুৎকিলাম ব্যঞ্চ খুৎকিত ব্যঞ্চ অভিহতা কণ্ঠক কঙ্ক বসাদিভ্যস্য তত তিমতুল্যই রাহণ্যমান আত্মসমরণ সহজ যে সব অনাকাশ নিরাপরাধ প্রাণীকে যারা যে নিরাপদ প্রাণীকে জীবন রক্ষাতে ব্যাকুল হয়ে গ্রাম অরণ্যে আশ্রয় গ্রহণ করে নিরপরাধী অসহায় প্রাণী নিরীহ প্রাণীকে যারা নানাভাবে বিশ্বাস স্থাপন করে তাদের বিশ্বাসজনীয় হয়ে তাকে সুর অথবা সূত্রাদি বিদ্ধ করে ক্রীড়া সামগ্রী নেয় ক্রীড়া করে যাতনা দেয় পরলোকে সুরপ্রদ নামক নরকে হয় তাদের দেহ শিলাদিতে পঠিত করে ক্ষুদ্রাশায় পীড়িত হয় চারিদিকে তখন কঙ্ক বক নানা রকমের যে তীক্ষ্ণ চিল ইত্যাদি বাজ মাটি তীক্ষ্ণ ইয়ে দিয়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে তারা খায়। আর একটা নরক আছে যে কাঁথা সেলাই মতন সেলাই করে ওটা হ্যাঁ হয়ে গেল না। Jaskia vai Bhutanu Udvijati Nara Ullama Sohaba Dondasuka Stevi Petronarke Dondasuka Chidipetani Tatra Dondasuka Panchamuka Saptamuka Vistisha Dasanti Bilisha যে সদা মানুষ ইয়ারকে সর্বাদি খরসভা প্রাণী নেয় ক্রোধ পরায়ণ প্রাণীগণকে পীড়ন করে তারা পরলোকে দ্বন্দ্বসুখ নামক নরকে পতিত হয়। পঞ্চমুখ ও সপ্তমুখ দ্বন্দ্বসুখ তাদের দ্বন্দ্বসুখ মানে হ্যাঁ এই লেজে তার এই হুল আছে, এইখানে দাঁতে হুল আছে, দুই দিক দিয়ে এখন দ্বন্দ্বসুখ। এই দ্বন্দ্বসুখ নরকে পতিত হয়। সর্পাদি খল স্বভাব যারা ক্রোধ পরায়ণ হয়ে অপচিত প্রেরণ করে দ্বন্দ্বসুখ নরকে। যেবা অন্ধ অবট কুশল গুহাদিষু ভূতানি রন্ধন্তি তথা মিত্র তেষ দেব উপবেশ সগরেণ বর্ণিনা ধুমে দিব। যে সকল ইহলোকে প্রাণী অন্ধকূপে গোলা বা তুষার এমন গুহাদিত রুদ্ধকে পীড়ন করে তারা পরলোকে অবটনিরোধ নামক নরকে প্রাপ্ত হয়। অন্ধকূপাদিতে বিষ মিশ্রিত ধোঁয়া সেটা ঝাড়ে লঙ্কার ধোঁয়া আছে সেইখানে ফেলে দেয়, এ শ্বাস নিরোধ করে যন্ত্রণা ভোগ করে। জাতীয় অতিথি ব্যান আগতান গৃহপতি বা কৃত উপগত মনুষ্য দিক্ষুরিব পাপে ন চক্ষুষা নিরক্ষতে তস্যাপি নিরয়ে পাপদৃষ্টক্ষিণী বজ্রতুণ্ড যুদ্ধকঙ্ক কাক বটাদয় তসহ্য অনুবোরাত পাঠন্তি। যে সকল গৃহপতি হলকে অতিথি অভ্যাগত এলে ক্রুদ্ধ হয়ে উঠে এবং কুটির দৃষ্টিতে দেখে তাদের দগ্ধ করতে উদ্যত হয়। তারা পর্যাবর্ত নামে নরকে বজ্রের ন্যায় কঠিন চঞ্চু বিশিষ্ট গিদ্ধ কাগাদি তার চোখটা ছোঁড়তে ধরে টেনে মারে। আমাদের বাবাজি মহাজ করত, কেউ যদি অতিথি এসে গেল এরকম তাকাবে না, আবার রান্না করতে হবে, বেশি চারা নিবে না, এই মাপে নেই। আর দুজন লোক এসে বুঝে আর মুশকিল, আবার রান্না করতে হয়। যাস্তি হবে আর্য অভিমত অহং কৃতেষু তীর্যপেক্ষ সর্বত অভিশান্তি ব্যয় বিনাশ চিন্তা পরিশিষ্যমান হৃদয় বদন নিবৃত্তি মগত গ্রহ ইবার্থ অভিরক্ষতি স্বচাপি প্রেক্ষত উপাদন কর্ষণ রক্ষণ মরগ্রহ সুচিমখানা রেখে নিবেদিত তত্ত্ব
বিগ্রহম পাপপুরুষম ধর্মজ পুরুষায় বায়কাইব সর্বতম সর্বত্রান্যেষ সূত্রে পরিবয়ন্তি। যে ব্যক্তি এগুলোকে ধন ও মদ ধর্মদে মত্ত হয়ে আমি শ্রেষ্ঠ এইরূপ অহংকারে বজ্রদৃষ্টি বক্রদৃষ্টির দ্বারা ধন অপহরণের আশঙ্কা গুরুজনের প্রতি সন্দিগ্ধ হয়ে থাকায়, ধন ক্ষয় ভাবনায় হৃদয় বদ শুষ্ক হয়ে যায়, কোনো প্রকার শান্তি লাভ করতে পারে না। পিশাচে না অর্থ উপার্জন করে রক্ষা করে, সেই ব্যক্তি মরলে পরলোক সূচিমুখ নামক নরকে নিপীড়িত হয়। যমদূতগণ তাকে শুয়ে দিয়ে সুতা নিয়ে সেলাই করতে হয়, সূচিমুখ নরক। এবং বিধান নরকা জমালের সন্তি শত সহস্র, কয়েকটা নাম বললেন, শত শত আছে। যেমন পাপ সেই রকম সব নরকে যমদূতা করতে। চ সর্বেষু সর্ব এব ধর্মবর্তিন যে খেয়েছি দিহ গীতা অনুদিতা বনিত চাবনিপথে পর্যায়ে বিসর্জ তদীব ধর্মানুবর্তিন ইতরত্র ইহত পুনর্ভবেতে উভয় শেষাধ্যায় নিবিশন। হে মহারাজ পরীক্ষিত, জমালে এই প্রকার শত সহস্র নরক আছে। যে সমস্ত অধার্মিকের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যা এখানে করা হয় নাই, তাহাদের সকলেই পর্যায়ক্রমে এই সকল নরকে প্রবেশ করে। যারা ধার্মিক তারা স্বর্গাদি পুণ্যময় লোকে গমন করে, কিন্তু পাপ ও পুণ্য শেষ হতে না হতেই উভয়েই পুনরায় এখানে এসে জন্ম পরিগ্রহণ করার জন্য আবার পৃথিবীতে এসে। প্রবৃত্তি লক্ষণ মার্গ আদাবেব ব্যাখ্যাত এতাবানেব অন্ডকোষ চতুর্দশ ধা পুরাণেষু বিকল্পিত উদ্গীয়তে যদ ভগবত নারায়ণস্ব সাক্ষাৎ নাহ পুরুষস্ব স্থবিষ্ট পূর্বমাত্মমায়া গুণময় অনুবর্ণিত মাদৃত পঠতি শুনতি শ্রাবয়তু উপজ্ঞান ভগবত পরমাত্মন গ্রাহ্য অগ্রাহ্যপি শ্রদ্ধা ভক্তি বিশুদ্ধ বুদ্ধির বেদ শুনতি শ্রাবয়তি শ্রদ্ধা ভক্তি বুদ্ধি। বলছে নিবৃত্তি লক্ষণ পন্থা পূর্বে আমি ব্যাখ্যা করেছি। পুরাণ সমূহ ব্রহ্মাণ্ড কোষকে চতুর্দশ প্রকার কল্পনা করে বর্ণনা করা হয়েছে। এই সাক্ষাৎ মহাপুরুষ ভগবান নারায়ণের নিজ মায়া গুণময় বিরাট রূপ বলে অনুবর্ণিত হয়েছে। শ্রদ্ধাযুক্ত হয়ে যে ব্যক্তি ভগবানের স্থূল রূপ বর্ণনা পাঠ শ্রবণ অন্যের নিকট কীর্তন করে শ্রদ্ধা ভক্তিতে তার বুদ্ধি ক্রমশ বিশুদ্ধ হয়। তখন সে উপনিষদে যে ভগবানের স্থূল রূপ বর্ণিত আছে, পরমাত্মা শ্রী ভগবানের অগ্রাহ্য তার তত্ত্ব জানতে পারে। সূত্রা তথা স্থূল সূক্ষ্মরূপ ভগবত জ্যোতি স্থূলে নিবৃত্তমাত্মা নাম স্বনে সূক্ষ্ম বিধায়নে নয়োদ্দিত। নিবৃত্তপন্থী যদি ভগবানের স্থূল ও সূক্ষ্ম রূপের বিষয় সবান প্রথমত স্থূল রূপে চিন্তার দ্বারা মনকে বশীভূত করে, পরে বুদ্ধির দ্বারা মনকে ক্রমে ক্রমে সূক্ষ্ম রূপে অর্থাৎ তার ভক্তেক ব্রহ্ম রূপে স্থাপিত করে, অর্থাৎ ভক্তিকেও অবলম্বন করে। নিবৃত্তপন্থী এইটা করে ভূদ্বীপ বর্ষ শরীর নভ সমুদ্র পাতাল দ্বীপ নরক ভাগন লোক সংস্থা গীত ময়াতব নিপাত ভূত ঈশ্বর সুলভ কুশকর জীব নিকায় ধাম। বলছে হে রাজন, আমি তোমার নিকট এই পৃথিবী দ্বীপ বর্ষ নদী পর্বত আকাশ সমুদ্র পাতাল দ্বীপ নরক ও নক্ষত্র মণ্ডল প্রভৃতি লোক সংস্থা বর্ণন করলাম। ইহাই ভগবানের নিখিল প্রাণী আশ্রয়ভূত পরম অদ্ভুত স্থূল শরীর, ইহাই জানবে। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্য পারমহংসার সংহিতা বৈষ্ণব পঞ্চম স্কন্ধে নরকবর্ণন নাম ষড়বিংশ অধ্যায়।
वैतानपवनं भूः পঞ্চম ছন্দ শেষ হলো। पंचस्कंद समाप्त।